সে এবছর একটু বড় কীর্তনিয়া আনবো। তা বড় কীর্তনিয়া আনতে গেলে তো বড় টাকা দিতে হবে, ছোট টাকায় তো আর বড় কীর্তনিয়া আসবে না, ওই জন্য বড় টাকা। বড় বলতে অনেক বড়, প্রায় 80-90 হাজার। এখন তো অফ সিজন চলছে, ডিসকাউন্ট একটু 10,000 টাকা কম হবে, অসুবিধে নেই। হ্যাঁ, এখন এই ডিসকাউন্ট দিয়েও তাও 70,000। ওরা বলে চাপটা বেশি হয়ে যাচ্ছে না, বলে তবু হোক, আমাদের ওই শিল্পীকেই চাই। হ্যাঁ, মানুষ নাহলে জড়ো হবে না, মানুষ জড়ো করে দিতে হবে। এই চিন্তা করে গ্রামের সব লোককে গিয়ে ওরা ধরপাকড় করছে। যে 100 দিত তাকে বলছে তোমাকে 500 দিতে হবে, আর যদি না দেয়, না দিলে কলের জল বন্ধ করে দেবো, দিতে তোমাকে হবে। তুমি কোথায় যাবে? দিবে নি, বাড়ি থেকে বেরোতে পারবেন না রে ভাই, তালা দিয়ে দেবো বাইরে থেকে, জোর করে ওরই নামে টাকা আদায় করে নিতে হবে। হ্যাঁ, বলে ঠিক আছে, তোরা জোর জাবস্তি করিস নি, দেবো, অসুবিধে নেই। এখন এই গ্রামে, এই জয়নগরের পাশে এই একটা ছোট্ট নদী আছে। সেই নদীটা যে মাঝিটা প্রত্যেক দিন পার করে দেয়, তার বাড়িও ব্যানার্জি পাড়ায়। তো গ্রামের সকলে গিয়ে সেই মাঝিটার বাড়িতে গিয়ে বলছে, আচ্ছা রে তুমি কি দেবে দাদা? বলে দেখো, আমার তো এই বাড়ি দেখছো, আর এই আমার নৌকোর অবস্থা, তা আমি যে পয়সাটা তোমাদের দেব, ওই পয়সা তোমাদের কোনো কাজে লাগবে না। বলে তা অবশ্য ঠিক, তুমি গরিব মানুষ, কোথার থেকে বা দেবে? শোনো, তুমি কিন্তু কীর্তন শুনতে যাবে আমাদের মন্দিরে, তোমার নিমন্ত্রণ রইল। সবাই মিলে যখন বেরিয়ে চলে যাচ্ছে, এমন সময় ওই নৌকোর নাবিকটা ডেকে বাকি লোকদেরকে বলছে, একটু ভাইরা শোনো। সবাই ছুটে এসছে, কি হলো? আচ্ছা বলছিলাম কি, আমি যদি তোমাদেরকে পয়সা দিয়ে সাহায্য করতে না পারি, আমি যদি তোমাদেরকে শ্রম দিয়ে সাহায্য করি তাহলে কেমন হয়? বলে শ্রম দিয়ে সাহায্য মানে গায়ে খেটে। তুমি আবার কি খাটবে? লাইটওয়ালা লাইট আনবে, মাইকওয়ালা মাইক আনবে, ইউটিউবওয়ালা তো আগে থেকেই চলে আসে, প্যান্ডেলওয়ালা প্যান্ডেল করবে, তুমি আবার কি খাটবে? না মানে বলছিলাম কি, আমি খাটবো বলতে, যেদিনকে আমাদের গ্রামে কীর্তন হবে না, জন্মাষ্টমীর দিনটা, বলে হ্যাঁ, বলে ওই দিন নদীর ওপার থেকে যত লোক এপারে কীর্তন শুনতে আসবে, আমি সবাইকে বিনা পয়সায় পারাপার করে দেবো, পয়সা নেবো না, সকলের জন্য ছাড়। তখন গ্রামের লোকরা বলছে, হ্যাঁ রে, এই সুযোগে যদি কোনো চোর চিটিংবাজ চলে আসে কি করবি? কি করে বুঝবি যে ও কীর্তন শুনতে আসছে? বলে যার কপালে তিলক দেখবো আমি তাকেই পার করে দেবো। এই জন্য তো কমিটির ছেলেরা ওই যে বলছে ফোনে বারবার, তিলক পড়ার ব্যবস্থা করে না, বিনা পয়সায় যদি পার হতে চাও তিলক করে নাও। হ্যাঁ, আমি ভবপারের কথা বলি, ইচ্ছে না হলেও অন্তত 3 ঘন্টার জন্য পড়ে নাও। মনে রাখবে, দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হরি বল, হরি বল। আমি নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, এজন্য পৃথিবীতে আসিনি। আমার জন্য যেন আরো 5 জনে ভালো থাকতে পারে, আমি সেজন্য পৃথিবীতে এসেছি। দুঃখ কোথায় হয় জানেন? দুঃখ অন্য কিছু নয়, আমি চলে যাওয়ার পর বা আমি থাকা সত্ত্বেও রাত্রিবেলা যখন ঘরে গিয়ে ঘুমোবেন, আমার কথাটা চিন্তা করবেন, যে গ্রামে 100 মুসলিম বাড়ি আছে, সেই গ্রামে একটা মসজিদ তৈরি হয়ে যায়। যে গ্রামে 500 হিন্দু বাড়ি আছে, একটা মন্দির তৈরি হয় না। আমাদের জীবনের সবথেকে বড় দুঃখ এইখানে। কেন? আমরা নিজেদেরকে চিনতে অনেক দেরি করে দিচ্ছি মনে হয়। আজ কাল পরশু আমার গোনা দিন কিন্তু ফুরিয়ে যাচ্ছে এক এক করে। আজকের দিনটা পেরিয়ে গেলে আমি মৃত্যুর দিকে 1 পা এগিয়ে চলে গেলাম। মৃত্যু এসে আমাকে হাতছানি দিয়ে ডাকবে, তুমি তোমার জীবন থেকে একটা দিন বাদ দিয়ে দিলে, তুমি একটু সামনের দিকে এগিয়ে গেলে, তাহলে আমার জীবনের কর্ম কি হওয়া উচিত ছিল? হ্যাঁ, পাপ করলে রাশি রাশি ভোগ করে না মাসি পিসি, এটা যেমন ঠিক, পাপের ফল যেমন কেউ নেয় না, আপনি যদি ভালো কর্ম করেন সে ফলটাও আপনি পাবেন, তার ফলও কেউ নিতে পারবে না। আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, ভগবানকে মনের দুঃখের কথা বলে 2 ফোঁটা চোখের জল দেই, আমি ভাবি ভগবান আমার প্রণামটাও দেখতে পেল, আর আমার দুঃখের কথাটাও শুনতে পেল। বিশ্বাস আছে তো? আচ্ছা, আমি যখন মন্দিরে ভগবানকে প্রণাম করি, আমি যখন ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পেল, আর আমি যখন মন্দির থেকে বাইরে এসে লোকের জুতোটা চুরি করে নিয়ে পালাই, তখন আমি ভুলে যাই ভগবান আমার জুতো চুরিটাও দেখতে পেল। ভুলে গেলে তো চলবে না।
আমাকে দুটোরই ফল নিতে হবে, প্রণামের ফলটাও পাবো, জুতো চুরির ফলটাও পাবো। কিন্তু ভালো খাবারটা চট করে খেয়ে নেয়, খারাপ খাবারটা আবার চট করে খেতে ইচ্ছে হয় না। সুখের ফলটা বড় সুন্দর, ওটা চট করে ভোগ করে নেওয়া হয়, আর দুঃখের ফলটা একটু কষ্ট পেতে হয়। তো তাই ঈশ্বরকে দোষ দেই আমরা, তুমি আমাকে দুঃখ দিলে কেন? না না, পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। জন্মিয়া এ চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। হরি বল, হরি বল। আপনি যাই করুন, যেভাবেই চলুন না কেন, কর্মের বোঝা কিন্তু আপনাকে বইতে হবে। মনে রাখবেন, সব সময়ের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলীয় সমর্থন মতবাদের বাইরে গিয়ে মানব সংহতির পক্ষে যদি আমি আপনাদের সম্মুখে এসে ঘরের ছেলের মতো দাঁড়াই, আজকে পুরো সমাজ ব্যবস্থা, এমনকি আজকেও বিগত 11 তারিখ থেকে আপনারা যে ঘটনা শুনে আসছেন, পক্ষপাত দেখে আসছেন, বাংলার মা, আমাদের কারো বোন, কারো দিদি, কারো বা ঘরের কন্যা, আমাদের ডাক্তারবাবু আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। না না, জন্ম হলে মৃত্যু তো হবে। তিলোত্তমা মারা গিয়েছে, দুঃখটা আমার সেখানে নয়। দুঃখটা আমি কোথায় পেয়েছি জানেন? দুঃখটা আমি পেয়েছি কত কষ্টে প্রাণটা গিয়েছে সেটা ভেবে। এটা ভাবলেই চোখে জল এসে যায়, অন্য কিছু নয়। ওর তো চলে যাওয়ার কথা ছিল না। পৃথিবীর আলো বাতাস শান্তি আনন্দ ভোগ করার কথা অনেক বেশি। গরিবের মেয়ে অনেক কষ্ট করে এই জায়গাটায় এসেছিল, চলে যেতে হলো কেন বলুন তো? কেন চলে যেতে হলো? চক্রান্তের শিকার, সামাজিক পাশবিকতার শিকার, যেই কারণে হোক, যাতে আর কারো মা বাড়ির বোনকে এইভাবে চলে যেতে না হয়, তার জন্য কিন্তু হিন্দুদের এক হওয়াটা খুব দরকার। হরি বল, হরি বল। এখনো যদি আপনারা গা হেলিয়ে পাশে ঘুরে বেড়ান, একদিন দেখবেন আপনার বাড়ির মেয়ে বোনকেও আপনি বাইরে বের করতে পারছেন না সন্ধ্যের পরে। আপনারও ভয় হবে। কেন জানেন? মনে রাখবেন, মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায়, মানুষ তখনই সামনের দিকে চলতে আরম্ভ করে। বেড়াল কিন্তু এমনি আপনাকে আঁচড় দেবে না। বেড়াল যখন দেখবে আমার বাঁচার রাস্তা শেষ, এবারে আপনাকে আঁচড় দিতে আসবে। তাই আমি সকলের উদ্দেশ্যে বলবো যে যেখানেই থাকুন, যেভাবেই চলুন, কোনোদিনও পায়ের তলার মাটিটা সরে যেতে দেবেন না। ভক্তমণ্ডলী মায়েরা, বৈষ্ণব মহাজন লিখছেন, চৈতন্য মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন, আর এসে দাঁড়িয়ে হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্দারি উলুধ্বনি, হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্দারি, হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্দারি, হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্দারি, সংকীর্তন করা দুবাহু প্রসাদী হৃদয় সংকীর্তন করা দুবাহু প্রসাদী, অব সংকীর্তন করা বলো দুবাহু প্রসাদী, অব সংকীর্তন করা দুবাহু প্রসাদী, সকল জীব সকল জীব হইল অগ প্রেমের বাতাসে লোচন দাস পটিয়া রইল আপনার দোষে, অগ সকলে জীব পার
ওগো প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। ওগো লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। ওগো লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। আমি এক মুখে বলতে নারি, এক মুখে বলতে নারি, আমি এক মুখে বলতে নারি। আমি এক মুখে বলতে নারি, আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী আমি এক মুখে বলিতে নারি। আমি যাই রে প্রেমের বলিহারি, ও গোগাগে মুখে বলিতে নারি, আমি যতবার বলি ততবার ও হারি। গোগাগে মুখে বলিতে নারি, আমি এক মুখে বলবো কত, ও আমি এক মুখে বলিতে নারি, বলি যদি বলি বছর শত। আমি এক মুখে বলিতে নারি, আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী আমি এক মুখে বলিতে নারি, বলি যতবার বলি ততবার হারি। এক মুখে বলিতে নারি, যতবার বলি ততবার এক মুখে বলিতে নারি, এক মুখে বলিতে পারি। ওগো লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে, ওগো লোচন